নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা অসাধারণ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। এক দিদিভাই কমেন্টে জানিয়েছিলেন যে মাথার তেল আপনারা দেখতে চান, সেই জন্য দিদিভাইয়ের কথা মাথায় রেখে বা এখন তো বর্ষাকাল, চুল ওঠার কিন্তু একটু প্রবলেম হচ্ছে। অনেক সময় কি হয়, ঠান্ডার জন্য মাথাটা কিন্তু সবসময় ধোয়াও সম্ভব হয় না। কিন্তু বাড়িতেই যদি আজকে অনেক রকম জড়িবুটি প্রাকৃতিক জিনিস দিয়ে আজকে বানাবো, সেটা কিন্তু চুল ওঠা খুব বন্ধ করবে। আর দেখুন, অনেকেই বলেছিলেন যে চুল লম্বা হোক বা ছোট হোক, সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হলো যাতে চুলটা না ওঠে। সেরকম আপনাদের সঙ্গে আজকে রেমেডিটা শেয়ার করতে চলেছি। আর বাগান থেকে তুলে নেব অনেক কয়েকটা পাতা, তো বিশেষ করে লাগবে, সেখান থেকে নিয়ে নেই। আর অ্যালোভেরা বাড়িতে লাগিয়েছি, অ্যালোভেরাটাও কেটে নেব, তার জন্য দেখুন একটা ব্লেড পাক নিয়েছি। আর দেখুন আমার নিজের হাতে লাগানো কত সুন্দর হয়েছে। দেখুন এই যে পুঁই ডাঁটা লাগিয়েছি এখানে, এই যে দেখতে পেয়েছেন ধানি লঙ্কার গাছ, দেখুন কিভাবে একদম ঝাঁকড়া হয়ে গেছে একবারে, এগুলো ফুল ধরেছে। এরপরে লঙ্কা হবে, মিষ্টি কুমড়োর গাছ, অনেক কিছু কিন্তু বন্ধুরা গাছ লাগিয়েছি এই বৃষ্টির সময়। ঘরের দিকে যাই, এলোভেরা গাছটা কেটে নিই, এলোভেরা কেটে নেব। এটা রান্নাঘরেই আমি গাছটা লাগিয়ে রেখেছি, একটা ডিবাকে কেটে নিয়ে দেখুন এই যে রেখে দিয়েছি। এখান থেকে আমি একটা এলোভেরা কেটে নেব, যেহেতু এলোভেরাটা শেষ হয়ে গেছে সেই জন্য বাড়িতে। আর দেখুন এই যে হলুদ কষটা এলোভেরার মধ্যে থাকে, এটা কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে। আর একটা কেটে নেব, দেখুন দুটো নিয়ে নিয়েছি, দুটো হলেই হয়ে যাবে। আর কয়েকটা কারি পাতাও তুলে নেব। রান্নাঘরে একটা কারি পাতার গাছ লাগিয়েছিলাম, দেখুন কত বড় গাছটা হয়েছে, কারণ একটু দূরে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। একটু দূরে আছে বলে গাছটা এখানেই লাগিয়ে নিয়েছি রান্নাঘরের কাছে। এই কারি পাতাগুলো হলেই কিন্তু হয়ে যাবে। চুলের জন্য কিন্তু বিশেষ ভূমিকা রাখে এই কারি পাতা। অনেকগুলো পাতা নিয়েছি, তার মধ্যে এই কারি পাতাটা তুলে নিলাম। আর দেখুন কচি কচি রান্নাঘরে ফুলের গাছ লাগিয়েছিলাম, সঙ্গে এই যে দেখুন টবের মধ্যে তুলসী চারা লাগিয়েছি। এখানে আমার ছেলে লিচু গাছ লাগিয়েছিল, দেখুন লিচু গাছগুলো উঠেছে। অনেক রকম চারা লাগিয়েছি। পুরো রান্নাঘরটা যখন কমপ্লিট করব, সুন্দর করে আরো ফুলের চারা লাগাবো। আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে রেমেডিটা 31 রকম জিনিস দিয়েই কিন্তু বানাবো। পুরোটা খুবই কার্যকারী, একটাও জিনিস কিন্তু ফেলে দেওয়ার নয়। তাহলে দেখে নিন আমি কি কি জিনিসগুলো দিয়ে আজকে তেলটা তৈরি করি। দেখুন এখানে আমি সব রকম জিনিস নিয়ে নিয়েছি, আপনাদেরকে একে একে কিন্তু আমি নামগুলো বলে দেব। আর দেখুন পুরো একবারে ভর্তি করে নিয়েছি। এগুলো কিন্তু সব আমাদের গ্রামের দিকে পাওয়া যায়, বাজার থেকে শুধুমাত্র কয়েকটা জিনিস কিনে আনতে হয়েছে, না হলে কিন্তু বাড়িতেই সবগুলো ছিল। এরপর উনুনটা ধরিয়ে নেই, উনুনটা আমার ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখানে নিয়েছি সর্ষের তেল, এটা বাড়িতে মাড়াই করা সর্ষের তেল। চেষ্টা করবেন যে বাড়িতে মাড়াই করা সর্ষের তেলটা নেওয়ার, যদি না থাকে তাহলে ভালো কোম্পানির একটা তেল কিন্তু ব্যবহার করবেন। এখানে সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো, এখানে নিয়েছি প্যারাশুটের নারকোল তেল। আপনারা চাইলে কিন্তু যে কোনো কোম্পানির নারকোল তেলটা নিয়ে নেবেন, একটু কিন্তু ভালো মানের নারকোল তেলটা নেওয়ার চেষ্টা করবেন, বা বাড়িতে যদি তৈরি করে নিতে পারেন তাও ভালো। এখানে দিয়ে দিচ্ছি, গরম করে নিয়েছি। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব প্রথম উপকরণ কালো জিরে। কালো জিরেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি মেথি, দিয়ে দিচ্ছি এখানে তিল। এখানে আমি নিয়েছি লাল তিল বা বলতে পারেন কালো তিল। পেঁয়াজ, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন, রসুনটাকেও কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এলোভেরা, এলোভেরাটা কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ, পাতাগুলো দিয়ে দেব। এখানে প্রথম পাতা আমি দিয়ে দেব। এখানে নিয়েছি দেখুন ভিঙ্গরাজ পাতা, বা অনেকেই বলেন কেশরাজ পাতা, অনেকে এটা আমাদের গ্রামের দিকে বলে কালো কেশরদা পাতা। এটার কিন্তু খুবই গুণাবলী। আর একটু চেষ্টা করবেন এরকম ডাঁটা যুক্ত নেওয়ার। দেখুন এর গায়ে কিন্তু একটা সাদা সাদা ফুলও আছে, এই ফুল সমেত ডাঁটা সমেত কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জবা ফুল, সঙ্গে দিয়ে দিচ্ছি জবা ফুলের পাতা, এটা কিন্তু লাল জবা ফুলের পাতা।
দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটাও কিন্তু একটু ডাঁটা যেমন থাকে সেরকম কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি তুলসী পাতা, দিয়ে দিচ্ছি অপরাজিতা ফুল। এখানে আমি সাদা ও নীল দু রকমের অপরাজিতা ফুল নিয়েছি। দিয়ে দিচ্ছি পেয়ারা পাতা, এরপর দিয়ে দিচ্ছি লেবু পাতা। প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী। দিয়ে দিচ্ছি নিম পাতা, কারি পাতা, দিয়ে দিচ্ছি নয়নতারা পাতা, এরপর দিয়ে দিচ্ছি দুব্বা, সবশেষে দিয়ে দিচ্ছি থানকুনি পাতা। এরপর সবগুলো উপকরণ তো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু ফুটিয়ে নেব। এর সঙ্গে আরো কয়েকটা জিনিস বন্ধুরা মেশাতে হবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এটা এখানে ফুটতে থাক, সেটা একটু শিলনোড়ার মধ্যে থেতো করে নিতে হবে। এখন শিলনোড়ায় আমি এটা গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়েছি ত্রিফলা। আপনারা এটা কোথায় পাবেন? এটা কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন, বা দশকর্মার দোকানে গিয়ে বলবেন যে ত্রিফলা, তাহলে কিন্তু দিয়ে দেবে। এখানে 3 রকমের জিনিস থাকে বলে এর নাম বলা হয় ত্রিফলা। এখানে এটা আমি একটু হালকা করে থেতো করে নেব, কারণ এটা অনেকটাই শক্ত, সেই জন্য মিক্সিং বোলের মধ্যে করলে কিন্তু অনেক শক্ত হবে, এই জন্য শিলনোড়াইতেই এটা গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু থেতোটা করে নিচ্ছি। আর এটা কিন্তু পুষ্টি যোগাতে চুলের মধ্যে খুব সাহায্য করে। শুধু যে পুষ্টির কারণে নয়, এটা কিন্তু আপনারা খেলে পেটের মধ্যে যদি ভিজিয়ে খান তখন কিন্তু গ্যাস কমাতেও খুবই সাহায্য করে। এটা গুঁড়ো আধ ভাগা করে কিন্তু গুঁড়োটা আমি করে নিয়েছি। আর দেখুন এখানে আমি নিয়েছি 3 রকমের বাদাম। বাদামও কিন্তু চুলের জন্য খুবই কার্যকারী। আপনারা সবাই জানেন 3 রকমের বাদাম বলতে এখানে আমি নিয়েছি কাজু বাদাম, নিয়েছি আমন্ড, আর নিয়েছি চিনে বাদাম। এটাও আমি শিলনোড়া হালকা করে থেতো করে নেব। এটা যেরকম পুষ্টি যোগাতে সাহায্য করে, চুল ওঠাও কিন্তু খুবই বন্ধ করে, আর চুলটা শাইনিও করে, সিল্কি করে। এই বাদামটা কিন্তু অবশ্যই দেবেন। দেখুন আধ ভাগা করে কিন্তু আমি থেতলে নিয়েছি। এটা এরপর আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন তেলটা যখন আমি ফোটাচ্ছি বন্ধুরা, তখন কিন্তু উনুনের আঁচ দেখুন একদম কম রেখে তেলটা ফুটিয়ে নিতে হবে, না হলে তেলটা কিন্তু কোনো রকম কার্যকারী হবে না। আর যেই সব জিনিসগুলো মিশিয়েছি সেগুলো থেকেও কোনো রকম জিনিস কিন্তু বেরোবে না। এই জন্য আস্তে হালকা আঁচ দিয়ে কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই পাতাগুলো থেকে কোনো গুণাবলী বেরোয়। দেখুন তেলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এই সময় যে উপকরণগুলো আমি থেতো করে নিয়ে এলাম সেগুলো দিয়ে দেবো। দেখুন এই যে বাদামটা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা যদি একটু শুনতে অসুবিধা হয়, একটু মাপঝোক করে কিন্তু দেখে নেবেন, কারণ এখন মাঠের কাজ হচ্ছে, নাঙ্গল চলছে, একটু আওয়াজ হলে মাপঝোক করে নেবেন। দেখুন বাদামটা আমি ভালো করে দিয়ে সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ত্রিফলাটা যে আমি থেতো করে রেখেছিলাম, এই ত্রিফলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে, দেখুন এখানে আমি নিয়েছি লবঙ্গ, লবঙ্গটাও দিয়ে দিচ্ছি। কিছুটা লবঙ্গ রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে নিয়েছি আমলা। অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকে, বা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই আমলাটা কি। আপনারা জানেন তো এটা হলো আমলকি। আমলকিটাকে যখন শুকনো করে নেওয়া হয় তখন কিন্তু একে বলা হয় যে আমলা। আমলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এখন তো কাঁচা আমলকিটা পাওয়া যাবে না, তাই এই আমলকি শুকনোটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। তো এই আমলকিটা আমি দিয়ে দিলাম। আর একটা উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে নিয়েছি আমি হেনা পাউডারটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হেনা পাতাটা যে পাওয়া যায় মেহেন্দি পাতা, সেটা দিয়েও করতে পারেন, সেটা আমি পেলাম না বলে পাউডারটা নিয়েছি। এরপর ভালো করে সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি, আর একটু কিন্তু ফুটিয়ে নেব। দেখুন তেলের কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। সবকিছু সুন্দরভাবে একবারে মজে গেলেই কিন্তু তেলটা তৈরি হয়ে যাবে। আর একটু কাজ কিন্তু এটা ছেঁকে নেওয়ার পর বাকি আছে। বন্ধুরা পুরোটা জুড়ে থাকবেন আপনারা। দেখুন প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে দেখুন, আর তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দরভাবে মজেছে দেখুন। এইভাবে কিন্তু মজে যাওয়ার পরেই কিন্তু বন্ধুরা তেলটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা আমি
জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে একটা আমি কাপড় বিছিয়ে দিচ্ছি। এই কাপড়ে কিন্তু আমি ছেঁকে নেব। আর এটা কিন্তু বন্ধুরা গরম অবস্থায় ছেঁকে নিতে হবে, না হলে কি হবে বলুন তো, যখন পাতার মধ্যে কিন্তু অনেকটা চুষে নেবে, তখন তেলটা আর ভালো করে কিন্তু পাবেন না। সেই জন্য এই গরম অবস্থায় চাটু দিয়ে এইভাবে তুলে নিয়ে কাপড়ের মধ্যে দিয়েই কিন্তু ছেঁকে নিতে হবে। এটা কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকা যাবে না, তাহলে কিন্তু তেলটা একদম নিগড়ে আর বেরোবে না। দেখুন পুরোটা তেল আমার ছাঁকা হয়ে গেল। আর দেখুন আমি কিভাবে পুরোটা তেল ছাঁকলাম, এক হাতে কিন্তু আমি ধরে রেখেছি আর একদিকে দেখুন শিলনোড়া চাপিয়ে রেখেছি, তাহলে কাপড়টা কিন্তু টান টান হয়ে থাকবে আর দিলে তেলটা সুন্দরভাবে ছাঁকা হবে, না হলে নিচে পড়ে যাবে। এরকম একটু চিপে চিপে কিন্তু আমি তেলটা একবারে বের করে নেব। এই চাটু দিয়ে এইভাবে চেপে চেপে দিলে বের হয়ে যাবে। আর দেখুন তেলটা যথেষ্ট ভালোভাবেই কিন্তু নিগড়েও গেছে। দেখুন তেলটা অনেকটাই কিন্তু আমি নিগড়ে নিয়েছি আর এইভাবে কিন্তু পুটুলি করে নিয়েছি। আর এক্সট্রা যেইটুকু তেল আছে একদম কিন্তু এইভাবে করে রাখলে একবারে নিগড়ে যাবে। তারপর বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে এর সঙ্গে আর কয়েকটা উপকরণ আমি মেশাবো, আপনারা পুরোটাই চোখ রাখবেন। দেখুন তেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা দেখুন এখানে কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে আমি ভরে নিচ্ছি। পুরোটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন বয়ামের মধ্যে ভরাটো হয়ে গেছে তেলটা, এর সঙ্গে কয়েকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি দিয়েছিলাম, আগেও পেঁয়াজ দিয়েছিলাম, আবারও কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে যত পেঁয়াজটা মজবে কিন্তু তেলটার মধ্যে অনেকটাই উপকৃত আরো হবেন বেশি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন লবঙ্গ গুলো যে রেখেছিলাম, এই লবঙ্গ গুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এই যে মেথি, মেথিটাও দিলে যত মজবে এই তেলটা কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা অবশ্যই এটা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। এরপর দিয়ে দিচ্ছি সবশেষে এখানে নিয়েছি দেখুন কালো জিরে, এগুলো কিন্তু এই কৌটোর মধ্যেই থাকবে, কালো জিরেটা নিচেই থাকবে। যত তেলটা মজবে, যত ব্যবহার করবেন যতদিন, আর সঙ্গে সঙ্গে তো কোনো জিনিস কাজ হয় না, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু সময় দিতে হবে। আপনারা এটা ব্যবহার করে হাতে নাতে 7 দিন ব্যবহার করুন, তারপর ফলাফলটা অবশ্যই আপনারা পাবেন। দেখবেন চুলটা খুবই বন্ধ হয়ে যাবে। আপনারা একবার হলেও বন্ধুরা করে দেখতে পারেন। আর যদি আজকের ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে লাইক করতেও ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে সব বন্ধুরা এটা দেখতে পারে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি, আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।